ক্যাফের এক কোণে দুই বান্ধবী মায়া আর তৃষা বসে চা খাচ্ছে। মায়া, তুই তো জানিস ছোটবেলা থেকে ফ্যাশন ডিজাইনার হতে চেয়েছিলাম, কিন্তু বাসায় কেউ সাপোর্টই করে না। বাবা মা সবসময় বলে চাকরি কর, ফ্যাশন ডিজাইন করে কি হবে। তোর এই কথা তো আমি কতদিন ধরে শুনছি, কিন্তু তুই কিছু করেছিস কি? আরে করবো কি, বাসা থেকে বিন্দু মাত্র সাহস দেয় না। আর তাছাড়া আমি কি পারবো? বড় বড় ডিজাইনদের দেখে মনে হয় আমি তো কিছুই না। উফ, তুই নিজেকেই যদি বিশ্বাস না করিস তাহলে অন্যরা তো প্রশ্ন তুলবেই। দেখ, তুই যদি সত্যি ডিজাইন নিয়ে কিছু করতে চাস তবে ছোট থেকে শুরু কর। কিন্তু কিভাবে? ধর, তোর ডিজাইন করা ড্রেসের ছবি তুলে ইনস্টাগ্রামে দে, ফ্রিল্যান্স ডিজাইনদের গ্রুপে যোগ দে, ছোটখাটো অর্ডার নে, এইভাবেই ধীরে ধীরে শুরু কর। কিন্তু যদি ব্যর্থ হই? তৃষা, যদি শুরুই না করিস তাহলে ব্যর্থ হওয়ার সুযোগ পাবি কিভাবে? আর বিজয়ীরা কোনোদিনও হাল ছাড়ে না। ঠিকই বলেছিস, তাহলে আজ থেকে আমিও পিছিয়ে থাকবো না। যাই হোক, নিজের স্বপ্ন আমি নিজে করব। কয়েক মাস পরে তৃষা আর মায়া ক্যাফেতে বসে। তৃষা অর্ডার নিয়েই ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, একদম সব রেডি আছে। আমি আজ রাতের মধ্যেই আপনাকে সবটা পাঠিয়ে দিচ্ছি। দেখলি তো, তুই শুরু করার পর থেকেই কেমন জমে উঠেছে। হ্যাঁ রে, মনে হচ্ছে এতদিন নিজেকেই অবহেলা করছিলাম। তাই তো বলি, আত্মবিশ্বাসী হচ্ছে সাফল্যের প্রথম চাবিকাঠি। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে প্রথমে নিজেকে বিশ্বাস করতে হবে। যত বাধাই আসুক, চেষ্টা চালিয়ে গেলে একদিন সফলতা ধরা দেবেই।